এক বছর নয়, 2 বছর নয়, 350 বছর ধরে কাঁদতেছিল বাবা। আমার আল্লাহ তাআলার কি কুদরত দেখেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে 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 এক পর্যায়ে তিনি আল্লাহর কাছে দোয়া চাইছেন বাবা। না না না, একদিন তিনি দোয়া চেয়ে বন্ধ করলেন না, 1 মাস দোয়া চেয়ে বন্ধ করলেন না, 1 বছর দোয়া চেয়ে বন্ধ করলেন না, ধারাবাহিক ভাবে আল্লাহ তাআলার কাছে সবরের সঙ্গে সবরের পরাকাষ্ঠার উপরে প্রতিষ্ঠিত থেকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর ধরে আল্লাহর কাছে কাঁদা করেছে। প্রত্যেকটা নবী দোয়া চেয়েছেন, আদম নবী দোয়া চেয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরতে আইয়ুব নবী দোয়া চেয়েছেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হযরতে ইব্রাহিম নবী দোয়া চেয়েছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হযরতে মূসা নবী দোয়া চেয়েছেন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হুলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া চেয়েছিলেন, রব্বি লা ইলাহা ইল্লা আনতার রহমানুর রহিম। এমন ভাবে হযরতে ইউনূস নবী দোয়া চেয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিন্তু আমার নবী যখন দোয়া চেয়েছেন তখন তিনি তার জন্য দোয়া চাননি বাবা। আদম নবী নিজের জন্য দোয়া চেয়েছেন, নূহ নবী নিজের জন্য দোয়া চেয়েছেন, আইয়ুব নবী নিজের জন্য দোয়া চেয়েছেন, ইব্রাহিম নবী নিজের জন্য দোয়া চেয়েছেন, আর আমার নবী উম্মতের জন্য দোয়া চেয়েছেন। বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কাদের জন্য দোয়া চাইলেন? নবী কি নিজের জন্য দোয়া চেয়েছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আল্লাহ আপনি দুনিয়াতে দান করেন, হাসানা মানে ভালাই, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের মাঝের ভালাই দান করেন, ওয়া কিনা আযাবান নার, আর জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেন। আচ্ছা, নবী কি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দোয়া আল্লাহর কাছে চেয়েছেন না আমাদের জন্য চেয়েছেন? বলেন তো, দোয়াটা কাদের জন্য? নবী কি জাহান্নামী? নাউজুবিল্লাহ। নবী কি জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি চাওয়ার প্রয়োজন আছে? তাহলে এই দোয়াটা নবী করেছেন, এটা কাদের জন্য করেছেন? এই দোয়াটা তো আমাদের জন্য করেছেন, দোয়াটা আমাদের জন্য করেছেন। কারণ কুল্লু নবিয়্যিন মাসুমুন, প্রত্যেকটা নবী ছিল মাসুম, তাদের গুনাহ নেই। আর যাদের গুনাহ নেই তাদের তো জাহান্নামের কোনো গল্পই আসবে না। কথা বলেন না কেন? তাহলে দোয়াটা কাদের জন্য? আমাদের জন্য নবী দোয়া করেছেন, আর আমরা কোথায় বসে আছি? আমরা নবীর জন্য কি করলাম? এটাই বড় তো বিশ্লেষণের কথা। আদম নবী নিজের জন্য দোয়া চাইলেন, প্রত্যেকটা নবী নিজের জন্য দোয়া চাইলেন, কিন্তু আমার নবী আমাদের জন্য দোয়া চেয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া চাইলেন, আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা দোয়াটাকে কবুল করে নিলেন। হযরতে আদমকে জিজ্ঞাসা করলেন, কাইফা আররাফতা মুহাম্মাদান ইয়া আদম। আদম, তুমি মুহাম্মাদের ওসিলা দিয়ে দোয়া চাইলে, কিন্তু চিনলে কিভাবে তাকে? জানলে কি করে? সৌরসিলা দিয়ে দোয়া চাইলে দোয়া কবুল হবে, চিনলে কি করে? তাকে তো এখনো তৈরি করিনি। জানাকে আমি আল্লাহ তাআলা এখনো পর্যন্ত দুনিয়ার মাঝে প্রেরণ করিনি, তুমি চিনলে কি করে?
فقال آدم يا ربي لما خلقتني فرفع رأسه في عرشك مكتوب لا إله إلا الله محمد رسول الله ইয়া রাব্বাল আলামিন, যখন আপনি আমাকে বানালেন, আমাকে দৃষ্টি শক্তি প্রদান করলেন, আমার দৃষ্টি শক্তি দ্বারা আপনার আরশে আজিমের দিকে তাকালাম। আপনার আরশে আজিমের দিকে তাকিয়ে দেখি আপনার নামের সঙ্গে একটা নাম লেখা রয়েছে, যে নামটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাকাল আল্লাহু তাআলা সাদ্দাকতা ইয়া আদম, আমার আল্লাহ বললেন, আদম তুমি সত্য বলেছো। কাতাবতু ফি আরশি ইসমু মুহাম্মদ, আরশের মাঝে আমি আমার হাবিবের নাম মুহাম্মদ লিখেছি। কাতাবতু ফি বাবিল জান্নাহ ইসমু মুহাম্মদ, শুধু আমি আল্লাহ আরশে আমার হাবিবের নাম মুহাম্মদ লিখি নাই, জান্নাতের চৌকাঠে আমার হাবিবের নাম লিখেছে। কাতাবতু ফি ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের গাছের পাতাতে আমি আমার বন্ধু হাবিবের নাম লিখেছি। কাতাবতু ফিল আযানি ইসমু মুহাম্মদ, আমি আযানের ভিতরে আমার হাবিবের নাম মুহাম্মদ লিখেছি। কাতাবতু ফিল কোরআনি ইসমু মুহাম্মদ, আমি কোরআনের ভিতরে আমার হাবিব নবী মুহাম্মাদের নাম লিখেছি। কাতাবতু ফিস সালাতি ইসমু মুহাম্মদ, নামাজের ভিতরেও আমার নবী মুহাম্মাদের নাম রয়েছে। এক কথায় আদম, লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, হে আদম তুমি যে নবীর উসিলা দিয়ে দোয়া চেয়েছো আদম, সেই নবীকে তুমি চিনতে পেরেছো বটে। আমি আল্লাহ তাআলা তার নামটা আমি আল্লাহ আরশে আজিমে লিখেছি, আমি আল্লাহ তাআলা জান্নাতে লিখেছি, আমি আল্লাহ জান্নাতি পাতায় লিখেছি, আমি আল্লাহ তাআলা হুরদের চোখে লিখেছি, আমি আল্লাহ সেই নবীর নামকে আযানে লিখে দিয়েছি, আমি সেই নবীর নামটাকে আমি আল্লাহ তাআলা আরশে আজিমে লিখেছি। লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, যদি আমি আমার নবী মুহাম্মদকে না বানাতাম, তাহলে আমি আল্লাহ তোমাকেও বানাতাম না। আদম সাদ্দাকতা, সত্য বলেছো। এবারে আসেন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখবেন কিছু কিছু মসজিদের ইমাম আছে বলে বারাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিছু কিছু মসজিদের ইমাম আছে বলে বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিছু কিছু মসজিদের ইমাম আছে তারা দোয়ার শেষে বলে বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার কিছু কিছু মসজিদের ইমাম আছে বলে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমি আপনাদের কাছে জানতে চাই সঠিক কোনটা? হ্যাঁ, বারাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি এটা ঠিক না? বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ এটা ঠিক না? বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ এটা ঠিক না? বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ঠিক? কোনটা ঠিক বলেন তো? একটু চিন্তা করে দেখেন না। হ্যাঁ, বিহাক শব্দ যদি আমরা বলি তার অর্থটা বা কি? হাক মানে আমরা জানি সত্য, কিন্তু এখানে বেহাক বা বাহাক শব্দ যদি আমি বলি তার অর্থটা বা কি? এটা জেনে বলেন। আমরা যদি জেনে আমল না করি তাহলে সমস্যা হবে, যদি জেনে আমল করলে আমাদের কাছে আর সমস্যা আসবে না। এই জন্য বর্তমানের কিছু মানুষ আছে তারা এখন নাভির নিচে হাত বাঁধতে বাঁধতে এখন বুকের ওপরে হাত বাঁধছে। কেন বলেন তো? ওই এতদিন যে আমলটা করছিল ও দেখে আমল করছিল, জেনে আমল করেনি। জেনে যদি আমল করতো তাহলে ওই আমলের উপরে সে প্রতিষ্ঠিত থাকতে পারত, কিন্তু জানে না বলে অপর বলছে নাভির নিচে হাত বাঁধার হাদিস একটাও নেই, সব বুকের উপরে হাত বাঁধার হাদিস আছে। এই বেচারা মনে করে তাহলে তো আমি জানি না, আলেম ভালো জানে, তো বুকের উপরে বাঁধ। কি গো, কথা ঠিক বলছি না ভুল বলছি বলে?
আর তা যদি জানা থাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াদাল উমনা আলাল ইউসরা তাহাতা সুররা, নবী বলেছেন বাম হাতের উপরে ডান হাত নাভির নিচেই বাঁধার কথা বলেছেন। কথা ঠিক কিনা বলেন? তাহলে এখন বেশিরভাগ ইমাম সাহেব দেখবেন যারা দোয়া পড়ে নামাজের শেষে হাত তুলে, কিছু কিছু জায়গায় হাত তুলেও দোয়া চায় না, বলে হাত তুলে দোয়া চাওয়ার কথা হাদিসে নেই, কোরআনে নেই। ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া চাইতে হবে, কে বলেছে? হায় হায়, এটাও খুঁজে পায় না, বরং আর ওটা পাবে কি করে? বারহাক হবে না বাহাক হবে না বেহাক হবে না বিরহমাতিকা ইয়া আর রহমান রহিমিন হবে, এটা নিয়ে তো সমস্যা, চিন্তা। যাই হোক, আমার পরে মানসাব ভাই এসে গেছেন, আমি এই পর্যন্ত সমাপ্ত করছি। এটা দূরে সরি পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা